হোক রাজধানী কিংবা কৈশোরের স্মৃতিমাখা গ্রাম, ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াতে কে না চায়। তবে সীমিত ছুটির কারণে ঈদের এই আনন্দকে ঠিক উপভোগ করতে পারেন না অনেকে। জীবিকার প্রয়োজনে মন সায় না দিলেও ফিরে আসতে হয় ইট পাথরের এই শহরে। এবার সীমিত ছুটির এই আক্ষেপ ঘুচতে পারে চাকরিজীবীদের, কারণ এরই মধ্যে ঈদের ছুটি ৩ দিনের জায়গায় ৫ দিন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। গেল বছরের ২১ অক্টোবর বিষয়টি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কিন্তু আপনি যদি একটু কৌশলী হতে পারেন তবে ৫ দিন নয়, এবারের ঈদের ছুটি আপনি কাটাতে পারবেন টানা ৯ দিন। আর এজন্য আপনাকে শুধু একটি দিন আগে থেকেই ছুটি নিয়ে রাখতে হবে, অথবা বসকে ম্যানেজ করতে হবে ঈদের ছুটির মাঝখানেই। প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের ২ দিন ২৯ ও ৩০ মার্চ শনি ও রোববার নির্বাহী আদেশে সরকারি ছুটি। ঈদের পরের ২ দিন অর্থাৎ ১ ও ২ এপ্রিল মঙ্গল ও বুধবারও নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকছে। আর ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৮ থেকে ২ এপ্রিল একটানা ৬ দিন ছুটি মিলছে চাকরিজীবীদের। তবে সরকারি কোনো চাকরিজীবী যদি ঈদের পর ৩ এপ্রিল বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে তিনি আরও ৩ দিন ঈদের আনন্দ ভোগ করতে পারবেন। এক্ষেত্রে তিনি ছুটি কাটাতে পারছেন ২৮ মার্চ শুক্রবার থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত। অর্থাৎ একটু কৌশলী হলেই ৫ দিনের ছুটিকে আপনি বানিয়ে ফেলতে পারেন ৯ দিনের মেগা ঈদ আনন্দে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ সোমবার ঈদ ধরেই নির্ধারণ করা হয়েছে এই ছুটির তালিকা। তবে চাঁদ ওঠা কিংবা চাঁদ দেখা যাওয়ায় কোনো হেরফের হলে ৯ দিন নয়, ৫ দিনের ছুটি নিয়েই সন্তুষ্ট থাকতে হতে পারে আপনাকে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।